অনেক জেরা করেছেন, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনারা এবার আসুন। দুধে আলতার পাত্রে পা দিয়ে নতুন বউকে গৃহপ্রবেশ করতে হবে। আচ্ছা খড়ি, তোমাকে একটা লাল পেড়ে সাদা শাড়ি দিয়েছিলাম না রাখতে, সেটা একবার নিয়ে এসো না। আজকে শুধুমাত্র আমার জন্য মেস্তিকে এত অপমান সহ্য করতে হচ্ছে, কিন্তু আমি এভাবে ওকে হেনস্থা হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। মেস্তির অসম্মান আমি কিছুতেই হতে দেব না। আর বাড়ির সবাই যদি বনিকে এই বাড়ির বউ হিসেবে, কুণালের বউ হিসেবে না মেনে নিতে পারে, তারা দুঃখ পায়, কষ্ট পায়। তারপরেও যদি করি বনিকে এই বাড়ির বউ হিসেবে বরণ করে তুলতে পারে, তাহলে আমার সাথে ওনার কোনো আর সম্পর্ক থাকবে না। আপনাদের যা কিছু জিজ্ঞেস করার আপনি ওনাকে জিজ্ঞেস করুন, কারণ উনি এই বিয়েটা দিয়েছেন, তাই এই সব কৈফিয়ত উনি দেবেন। তার মানে আপনার এই ভালো মানুষের সবটাই মিথ্যে ছিল। আপনার মনে আজও আমার জন্য শুধুই ঘেন্না আর আক্রোশ রয়েছে। তাই তো আগু পিছু কিচ্ছু না জেনে, কিচ্ছু না বুঝে আমাকে আবার আপনি অবিশ্বাস করতে পারলেন। আজ আমি বুঝে গেছি, এই জীবনে খড়ি আর কোনো দিন আপনার বিশ্বাস আর ভরসা পাওয়ার যোগ্য হয়ে উঠবে না। কি করছেন আপনি? আমার হাতটা ছাড়ুন, নিচে দাদু ঠাম্মা অপেক্ষা করছে। বনি আর কুণালের গৃহপ্রবেশ হবে। ঋদ্ধিমানবাবু হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। কে বলবে আপনি কলেজেও যাননি? আপনার এই বড় বড় কথায় আপনি যে কোনো জ্ঞানী লোককে কনভিন্স করে দেবেন। কি জানেন তো, আপনি আপনার এই চারটে জ্ঞানের কথায় মিডিয়া বাইরের লোককে কনভিন্স করতে পারবেন, কিন্তু ঋদ্ধিমান সিংহ রায়কে না। কারণ আমি জানি যে আমার থেকে, আমার পরিবারের থেকে, আমার ব্যবসার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার বোনের বিয়ে দেওয়া। আপনার স্বার্থ, আপনি নিজের ভাইরা ছাড়া আর কিচ্ছু বোঝেন না। এত সহজে আমি আপনার স্বার্থ সিদ্ধি হতে দেব না। ঋদ্ধিমান সিংহ রায় থাকতে আপনার প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে পারে না। আমিও দেখব আপনার বোনের কি করে গৃহপ্রবেশ আপনি এখানে করান। আর যদি আপনার বোনের পা পড়ে এই বাড়িতে, তাহলে আপনিও ঋদ্ধিমান সিংহ রায়ের পুরনো মূর্তি দেখবেন। ব্যাস, এবার আপনার যাওয়ার রাস্তা বন্ধ করি। না আপনি ওই কাঁচ পেরিয়ে ঘর থেকে বেরোতে পারবেন, না সব আচার পালন করে আপনি আপনার বোনকে এই বাড়িতে তুলতে পারবেন। উপরে কি একটা ভাঙার শব্দ হলো না? কি করছিস তুই? কোথায় যাচ্ছিস তুই এভাবে? আরে কোথায় যাচ্ছিস মাইটা কি? তুই আওয়াজটা শুনলি না? এই আওয়াজটা মধ্যে মেস্তি আর জাম্বর ঘর থেকেই আসলো। না না না, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই দাঁড়া, আগে নিয়মগুলো পালন করতে হবে। ছাড় তো, কিসের নিয়ম? তোমাকে যেতে দে। দাঁড়া বনি, এইভাবে তুমি ভেতরে যাবে না, তুমি ওখানেই দাঁড়াও। হ্যাঁ ঠিকই তো বলেছে, দেখ স্ত্রী আচার না হলে তুই এই বাড়িতে ঢুকতে পারবি না। তুই একটু অপেক্ষা কর, নিয়মগুলো হতে দে। আর
উপরে কি হচ্ছে সেদিকে তোকে মাথা ঘামাতে হবে না। আরে মাথা ঘামাতে হবে না বললেই হলো। আজকে বাড়িতে যা হচ্ছে, যা অশান্তি হচ্ছে, সব তো আমার জন্যই হচ্ছে বল। বর্দি, আমার মনে হয় উপরে জাম্বো আর মিস্ত্রির মধ্যে এই বিয়েটা নিয়ে কিছুটা ঝামেলা হচ্ছে। দেখ, আমি তো এই বাড়িতে থেকে গেছি যাতে মিস্ত্রিকে কেউ দোষারোপ করতে না পারে। বল, তুই কেন আটকাচ্ছিস আমাকে? আমাকে যেতে দে না। না বনু, এরকম করে না। দেখ, ওদের মাঝে ঝামেলা হচ্ছে, আমাদের কি যাওয়াটা ঠিক হবে বল? এই অশান্তি, এই ঝামেলা আর কেউ চাইলেও থামাতে পারবে না। বনি আর কুণালের বিয়েটা শুধুমাত্র ঋদ্ধি আর খড়ির জীবনে নয়, গোটা সিংহরায় পরিবারেই তোলপাড় এনে দেবে। আর সেই অসহ্য দিনগুলো আজ থেকেই শুরু হলো। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই ছোট খোকা। দেখ, নিয়তি যেমনটা চাইবে, যখন চাইবে, আমাদের জীবনে ঠিক সেটাই ঘটবে। আর নিয়তি যদি আমাদের কোনো পরীক্ষার মুখে ফেলে দিয়ে থাকে, আমাদের জীবনে কোনো অশান্তি এনে থাকে, তাহলে একদিন সেই অশান্তি থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাও সেই দেখাবে। আমাদের এখন ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আচ্ছা, এখন এসব কথা থাক না, অনেক ঝড়ঝাপটা তো গেল, এখন এসব বন্ধ করো। দুতি, তুমি দেখো তো একবার ওপরে গিয়ে কি হচ্ছে ওখানে। খড়ি এখনো আসছে না কেন? দিদুন, আমার মনে হয় ওদেরকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। মানে ওরা নিজেদের ভেতরে মান অভিমান মিটিয়ে নিক। আমাদের মধ্যে থেকে কেউ ঢোকা মানে কিন্তু কমপ্লিকেশন বাড়বে। ব্রো, খেলা কিন্তু পুরো জমে উঠেছে। খড়ি আবার ঋদ্ধির চক্ষুশুল। এই বনি হচ্ছে এখন আমাদের তুরুপের তাস। ওকে দিয়েই ভট্টাচার্য বাড়ির বাকি মেয়েদের এ বাড়ি থেকে বার করব, তাহলেই কে লাফাতে। দত্তদের সাথে এই কোলাবোরেশনের ডিলটা কিন্তু ঋদ্ধির ড্রিম ছিল। খড়ি তো সেটা পুরোই ভেস্তে দিয়েছে। ঋদ্ধির প্রাণ, ওর ছোট ভাই, তার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে। তুই দেখিস ব্রো, ঋদ্ধি কিন্তু খড়িকে কিছুতেই ছাড়বে না। কড়ায় গন্ডায় একদম তার প্রতিশোধ নেবে। খুব আনন্দ হচ্ছে তাই না? কি ভেবেছো তোমরা এই একটা ঘটনায় আমাদের জব্দ করবে? খড়ি তোমাকে হাজারো বার শাস্তি দিয়েছে, তুমি এখনো খড়িকে চিনতে পারোনি? ও এত সহজে কিন্তু হার মানবে না। আমার বোন যেমন জেদি তেমন সাহসী। এত ইজি নয় খড়িকে হারানো। আমরা কিন্তু হার মানব না। আপনি তো এতগুলো দিনই বাড়িতে কাটালেন, আমায় দেখলেন, তা বুঝতে পারলেন না যে ঋদ্ধিমান সিংহ রায়কে হারানো অতটা সহজ নয়। যারা আমায় মিথ্যে কথা বলে চিট করে, আই মেক শিওর দে পে ফর ইট। আর আপনি কি ভেবেছেন আপনি আমার স্ত্রী বলে আপনি পার পেয়ে যাবেন? না করে আপনাকে দাম দিতে হবে। এই ঘরের বাইরে যেতে হলে আপনাকে এই ভাঙা কাঁচের উপর দিয়ে যেতে হবে। আপনি এটা কি করলেন? ওটা একটা মঙ্গলের জিনিস, আপনি এইভাবে ভেঙে ফেললেন। মঙ্গল? আপনি কুণাল আর বনির বিয়ে দিয়ে ওদের জীবনে, আমাদের সকলের জীবনে অমঙ্গল ডেকে এনেছে। খড়ি, একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করতে দেব না। আপনার বোনকে এ বাড়িতে বউ করে ঢুকতে দেব না। আই উইল নট। ঋদ্ধিমান সিংহ রায় কখন হারেনি আর হারবেও না। এতদিনে আপনিও আমাকে চেনেননি ঋদ্ধিমান বাবু, একেবারেই চেনেননি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন খড়ি কোনো কিছুতে ভয় পায় না। এভাবে ভয় দেখিয়ে অপমান করে আপনি আমার কাছ থেকে জিততে পারবেন না। একটা কথা বুঝে নিন,
আর আমি যখন আমার বোনকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছি তখন আমি আমার দায়িত্ব পালন করবই ঋদ্ধিমান বাবু। কেউ আমাকে আটকাতে পারবে না। খড়ি হে কি? কি করছেন আপনি এটা? ছাড়ুন। কেন করছেন এসব? ছাড়ুন আমার পাঠা। নিজে আঘাত দিয়ে আবার নিজেই মলম লাগাতে এসেছেন। এটা তো সবে শুরু করি, এরকম আরো অনেক যন্ত্রণা আপনার এখনো পাওয়া বাকি আছে। চলো 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 পাল্টাই।